আচ্ছা, ভিডিওতে যেটা আজকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক পাইপ বিছানো। ইলেকট্রিক পাইপ কীভাবে একটি হচ্ছে মানে বাসাবাড়ি বা রেসিডেন্সিয়াল বিল্ডিং কীভাবে বিছানো হয় সেটা দেখানো হচ্ছে। বিল্ডিংয়ের ক্ষেত্রে আবাসিক ভবন এবং হচ্ছে অন্যান্য কমার্শিয়াল ভবন, সেক্ষেত্রে ইলেকট্রিক পাইপের ডিস্ট্রিবিউশন বা হচ্ছে ডিজাইনটা একটু অন্যরকম হয়ে থাকে। তো এই বিল্ডিংয়ে যেটা দেখানো হয়েছে যে এখানে দুইটা ইউনিট আর কি আছে। এই দুইটা ইউনিটে হচ্ছে সেমভাবেই ইলেকট্রিক পাইপ বিছানো হবে। একটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাজ পার ড্রয়িং যেভাবে আছে সেভাবে হচ্ছে পাইপগুলো বিছাতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে ইলেকট্রিক পাইপ বিছানোর পরে দেখতে হবে যে পাইপের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে একটু সিলেকশন বালি দিতে হবে, যেন হচ্ছে ঢালাইয়ের সময় যেন হচ্ছে ওইখানে একটু গ্যাপ থাকে, যেন হচ্ছে পরবর্তীতে ইলেকট্রিক্যাল লাইন যে টানতে বা তার জিআই তার যেটা আর কি টানতে সুবিধা হয় এটা আর কি। আরেকটা হচ্ছে পাইপগুলো যেন হচ্ছে ভালো মানের হচ্ছে গাম দিয়ে হচ্ছে লাগানো হয়, কারণ অনেক সময় দেখা যায় যে ভালো মানের গাম দিয়ে না লাগালে সেক্ষেত্রে পাইপ ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কাস্টিংয়ের হচ্ছে 2-1 দিন আগে পাইপ বিছাতে হবে। বেশি আগে যদি পাইপ বিছানো হয় সেক্ষেত্রে দেখা যাবে যে পাইপগুলো হচ্ছে মানে চলাচলের কারণে ভেঙে যেতে পারে। এই ব্যাপারগুলো মাথায় নিতে হবে এবং ঢালাইয়ের সময় অবশ্যই একজন লোক থাকতে হবে। ইলেকট্রিক্যাল যারা কাজ করছে তাদের পক্ষ থেকে একজন লোক থাকতে হবে, যেন ঢালাইয়ের সময় যেন যদি কোনো পাইপ ছুটে যায় সেটা যেন রিপেয়ার করতে পারে সঙ্গে সঙ্গে। এবং যদি রিপেয়ার না করে সেক্ষেত্রে কিন্তু ছাদ ঢালাই পুরো সেটা সম্ভব না। সেটা দেখা যায় পরবর্তীতে লাইন টানতে অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো অ্যাজ পার ডিজাইন এখানে হচ্ছে ফ্যান বক্স এবং লাইট পয়েন্ট, প্রতিটা পয়েন্ট হচ্ছে আলাদাভাবে দিতে হবে। যদি হচ্ছে এসির লাইন থাকে এসির লাইন দিতে হবে, ফায়ার সাইড এন্ডে যদি লাইন থাকে সেটা দিতে হবে। এবং যদি কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় ডিজাইনে কাজ করতে গিয়ে চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল যে ইঞ্জিনিয়ার আছে তার সঙ্গে পরামর্শ করে হচ্ছে পাইপগুলো হচ্ছে ঠিক করতে হবে বা রিয়ারেঞ্জ করতে হবে। আরেকটা হচ্ছে বিমের পাশ দিয়ে যে পাইপগুলো আমরা দিই সেটা হচ্ছে সব পাইপগুলো যেটা নিচে নামবে সেখানে বিমের ভিতরে পাইপ দেওয়া যাবে না, অবশ্যই বিমের বাইরে পাইপ দিতে হবে। বিমের ভিতরে পাইপ দিলে সেক্ষেত্রে কংক্রিট ভিতরে যাবে না এবং বিমটি দুর্বল হবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তবে ইলেকট্রিক পাইপ বিছানোর আগে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী আগে প্রতিটা পাইপের যে প্রতিটা পয়েন্টের যে মেজারমেন্ট আছে ড্রয়িংয়ে সেই অনুযায়ী প্রতিটা পাইপের ফ্যান বক্স হোক লাইট পয়েন্টগুলো হচ্ছে রুম ওয়াইজ হচ্ছে ডিজাইন মতো করতে হবে এবং ডায়াগ্রাম অনুযায়ী হচ্ছে পাইপগুলো বিছাতে হবে। একটা ফ্ল্যাটের সাধারণত হচ্ছে লাইট পয়েন্ট এবং ফ্যান বক্স থাকে, তো এইভাবে সবগুলো পাইপ বিছালে আশা করি হচ্ছে কাজ সুন্দর হবে। ধন্যবাদ।